আমরা এয়ারপোর্টের দিকে এগোচ্ছি একটু একটু করে হেঁটে হেঁটে। ভীষণ এক্সাইটেড বিকজ এটা আমাদের দুজনেরই ফার্স্ট ফ্লাইট। গাইস এয়ারপোর্টে এসে গেছি আমরা এয়ারপোর্টে এন্টার করতে চলেছি। গাইস আমাদের ঢুকতে লেট হয়ে গেছে, তো আমাদের এমার্জেন্সি গেট দিয়ে একজন অ্যাসিস্ট করলো ঢুকে যাওয়ার জন্য। এখানে আমাদের লাগেজ চেক হবে ফার্স্টে। এর আগে অলরেডি ওই জায়গাটা যে দেখছো ওখানটায় আমাদের আইডি অ্যান্ড টিকিট চেক হলো, এখানে আমাদের লাগেজ চেক হবে। গাইস ওদিক থেকে দেওয়া হচ্ছে, এদিক থেকে সমস্ত কিছু চেক হওয়ার পর বেরিয়ে আসছে। সমস্ত চেকস হচ্ছে। অ্যান্ড এখানে ব্যাগ ট্যাগ লাগানো হচ্ছে। ব্যাগ ট্যাগ লাগানোর পর আমরা আবার এগোবো। এখানে চেকিং হচ্ছে, কারো একটা ব্যাগে কিছু সন্দেহজনক পাওয়ায় সেটাকে চেক করছে। তো আমাদের লাগেজ বেরিয়ে গেছে গাইজ, এরপর আমরা এগোবো। আমাদের 10 and 11 নাম্বার কাউন্টারের মধ্যে যে কোনো একটাই যেতে বললো। দেখো এখানে প্রচুর কাউন্টার্স রয়েছে, তো আমরা 10 or 11 কাউন্টার্সে যাবো চেক ইনের জন্য। গাইজ এই কাউন্টারগুলো যে দেখছো প্রত্যেকটা যে ফ্লাইট কোম্পানিজগুলো রয়েছে, স্পাইস জেট রয়েছে এখানটায় এয়ার ইন্ডিয়া, তারপর ওদিকটায় ভিস্তারা রয়েছে, এয়ার এশিয়া রয়েছে, তারপরে আমি দেখতে পাচ্ছি 5 নম্বরে। তো এইখানটায় অ্যাকচুয়ালি লাগেজ কাউন্টার এটা, এখানে আমাদের লাগেজ ওয়েট হবে অ্যান্ড তারপর আমাদের লাগেজ সোজা ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে আমাদের লাগেজ জমা করতে হবে, জমা করার পর আমরা সোজা ফ্লাইটের দিকে আর এক স্টেপ এগিয়ে যাব। তো গাইজ তোমাদের এই জায়গা থেকে পুরো এয়ারপোর্টের ভিউটা যা দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে দেখাতে চাইবো। এখানটায় আমরা লাগেজ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে রয়েছি। ওই দিকটায় ডোমেস্টিক চেকের বোর্ড রয়েছে অ্যান্ড আমরা এই সাইড থেকে ঢুকেছি এয়ারপোর্টে। গাইজ আমাদের টিকিট পেয়ে গেছি আমরা এখান থেকে, বোর্ডিং পাস অ্যাকচুয়ালি। তো আমরা এবার এগোবো। এদিকটা ইন্টারন্যাশনাল চেকিং ছিল অ্যান্ড ডোমেস্টিক চেকিং এখানে আমাদের করতে হবে না, আমাদের হয়ে গেছে। গাইজ এখান থেকে জেন্টসদের যাওয়ার অ্যান্ড লেডিস সেকশনটা ওইদিকে আগে, লেডিস সেকশন আগে। দেখুন সামনে বোর্ডিং পাস চেক হচ্ছে সবার। তো বোর্ডিং পাস চেক হওয়ার পরে আমাদের হাতের কাছে যে কেবিন ব্যাগেজটা থাকবে সেটা ওই দিকটায় চেক হচ্ছে। তো সেইখানটায় চেক হওয়ার পর তোমাদের সাথে আবার মিট করছি। গাইস এখানে সিকিউরিটি চেকিং হলো, আমাদের সমস্ত ব্যাগেজ চেক হলো। আমার ব্যাগে অ্যাকচুয়ালি বিন ব্যাগস ছিল, তো তার মধ্যে ওয়্যার ছিল বলে আমাকে সমস্ত কিছু খুলে দেখতে হলো। ফার্স্ট ফ্লোরে যেতে হবে আমাদের, এখন গেট নাম্বার 7, তো আমাদের উপরে যেতে হবে। নিচে 2 to 5 রয়েছে। তো যেটা বলছিলাম তোমাদের যে কেবিন ব্যাগেজের ওখানে আমি আটকে গেছিলাম। আমার ব্যাগে কিছু ব্যাটারিজ ছিল অ্যান্ড বিন ব্যাগসের মধ্যে ওয়্যার ছিল। তো ওরা ওটাকে আটকায় এবং আমাকে খুলে চেক করতে দেখাতে বলে। তো গাইজ গেট নাম্বার 7, আমাদের গেট নাম্বার 7 থেকে এগোতে হবে। গাইজ আমাদের বোর্ডিং পাস চেক হয়ে গেছে, গেট খুলে দিয়েছে, আমরা এখন এগোচ্ছি। সামনে যে আছে সে আমাদের পাত্তা দেবে না বলে ঠিক করেছে। দেখে ফ্লাইটের দিকে এগোতে হবে, একটু ওয়েট করতে বলছে আমাদের এখানে। আমি প্লেনের উইংস দেখতে পাচ্ছি এখান থেকে এয়ার ইন্ডিয়ার। চেক হচ্ছে আবার। আমরা প্লেনের দিকে এগোচ্ছি।
ভীষণ এক্সাইটেড লাগছে। সামনে প্লেনে ওঠার এন্ট্রান্স। রয়েছে তো আমাদের এবার সিট নাম্বার খুঁজতে হবে। এটা কি আমাদের সিট? ওকে, আমাদের সিট ফ্লাইটে আছে, আমাদের উইন্ডো সিট আছে। আমাদের লাগেজ যেটা সেটা উপরে এখানটায় দিয়ে দিয়েছি। 730 पर आप सभी का स्वागत करती हूँ। कप्तान आयना रॉय चौधरी कमांड में है। हम 600 किलोमीटर कोलकाता तक की दूरी 1 घंटे में तय करेंगे। इस उड़ान में हल्का जलपान पेश किया जाएगा। आपसे निवेदन है कि सीट पॉकेट में रखे गए सुरक्षा संबंधी कार्ड में दी गई जानकारी को ध्यानपूर्वक पढ़े। अब हम उड़ान सुरक्षा संबंधी जानकारी देंगे, कृपया इसे ध्यानपूर्वक देखिए। धन्यवाद। गुड मॉर्निंग लेडीज एंड जेंटलमैन, दिस इज योर कैबिन सुपरवाइजर मिनाज। वेलकम ऑन बोर्ड स्टार एयरलाइंस मेंबर एयर इंडिया एयरबस 319 सर्विस AI730 to Kolkata. Captain Aina Roy Chaudhary, refreshment will be served on this sector. Please review the information, the safety briefing card which is in your seat pocket. We'll be manually demonstrating flight safety instruction and request for full attention. Thank you. Okay, bye. फ्लाइट मोड पर रखें। अब आप आराम से बैठें और यात्रा का आनंद लें। As we are ready for departure, please keep your seats upright, seatbelt fastened, secure tray tables and raise the window shades. Smoking, including e-cigarette, is not permitted. Do not sit or place any heavy baggage on your armrest as this could damage the seat. May we remind you that all mobile phones must be on switched off or on flight mode. Sit back, relax and enjoy your flight. Thank you for your attention. যেগুলো সিটের পিছনের অংশটা, সামনের সিটে এইটা ওপেন করে আমাদের ডিনার বা লাঞ্চ কোনো কিছু খাবার হলে সেটা এখানটা নিয়ে খেতে হবে। অ্যান্ড এইখানটা আমাদের কিছু বিলঙ্গিংস যদি থাকে সেগুলো আমরা রাখতে পারি। গাইজ, আমাদের এইমাত্র এয়ার ইন্ডিয়া থেকে যে ছোট্ট জলখাবার দেওয়া হয় ডিউরিং ফ্লাইটস, সেটা দিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ওয়াটার বটলস রয়েছে, সিল প্যাক, অ্যান্ড তাছাড়া এখানে একটা ভেজ স্যান্ডউইচ রয়েছে আই থিঙ্ক, অ্যান্ড একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে রিয়েলের, এই দেওয়া হয়েছে। তো চলো এনজয় করা যাক ফ্লাইটস। অ্যান্ড এদিকে আমাদের প্লেন মাঝ আকাশে। এটা এয়ার ইন্ডিয়ার টয়লেট, এখানটা একটা বেসিন রয়েছে এবং স্যানিটাইজার রয়েছে, এবং এখানে ওয়ার্নিং রয়েছে। এখানে একটা কমোড রয়েছে, এখানে লাইটস রয়েছে, নো স্মোকিং এর ইনস্ট্রাকশনস রয়েছে, এখানে লক দ্য ডোর দেওয়া আছে। আর এখানে ফ্লাশ করার জন্য পুশের ইনস্ট্রাকশন রয়েছে। একটা মিরর, মিররের নিচে এখানে কিছু ইনস্ট্রাকশনস। অ্যান্ড গাইজ, এর নিচে এখানটায় টয়লেট পেপারস অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও গাইজ এখানে ফ্লাশ করার জন্য জায়গা রয়েছে, ডাস্টবিনের মতো। এখানে এক্সট্রা টয়লেট পেপার রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, এখানে লাইটস রয়েছে।
জাস্ট কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম, এবার নামবো। অসাধারণ এক্সপিরিয়েন্স একটা। আমরা ল্যান্ড করলাম, এবার के विधान दे सभी यात्री अपने स्थान पर ही बैठे रहें और निकास संबंधी निर्देशों का इंतजार करें। धन्यवाद। আমরা এখন Ladies and gentlemen, may we request you to remain seated and do not open the overhead lockers. Wait for further exit instructions. Thank you. আমাদের কিছুক্ষণের মধ্যে বেরোনোর পারমিশন দেবে। তারপর আমাদের যেটা বলা হয়েছে যে রো ওয়াইজ, রো নাম্বার বলা হবে, সেই রো ওয়াইজ এক এক করে বেরোতে হবে। তো প্লেন থেকে বেরোই, প্লেন থেকে বেরিয়ে তোমাদেরকে ওভারভিউ আবার দেখাবো প্লেনটার। নামছি ফ্লাইট থেকে, এদিক থেকে নামলাম, বাস নিচে যাচ্ছি। তোমাদেরকে আমাদের প্লেনটা দেখাবো। এই বাসটা করে যেতে হবে আমাদের। আমাদের প্লেন এটা। এরপর আমাদের এই বাসটা ওয়েট করছে, বাসে যেতে। গাইজ আমরা ব্যাগ নিতে এগোচ্ছি। এখানটা খুব সুন্দর একটা ভিউজ রয়েছে, এখান থেকে আমরা বেল্ট নাম্বার 7-এর দিকে এগোবো। অন্য ট্রলিটাও চলে এসছে পিছন পিছন। তো চলো লাগেজ কালেক্ট করে বেরোনো যাক এখান থেকে। এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। এখানে এয়ারপোর্ট ম্যানেজার অফিস রয়েছে, এখানে ডোমেস্টিকের এক্সিট রয়েছে, অ্যান্ড ডোমেস্টিক ট্রান্সফার এদিকে রয়েছে। তো আমরা এখন এখান থেকে বেরোবো। গাইজ, এই ছিল আমাদের কমপ্লিট ফ্লাইট এক্সপিরিয়েন্স, সাথে কমপ্লিট ফ্লাইট গাইড, চেক ইন অ্যান্ড চেক আউট ফর্মালিটিস ইন ফ্লাইট সিস্টেম সবই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।